স্টার্ট করছি। তো আমরা ছিলাম প্রনাউনে। তো প্রনাউন তো বুঝতে পেরেছেন আশা করি। আমির পরিবর্তে জি। আই। আম, আপনি উই। শফিক। শফিক বলার পর আপনি কি বলবেন? যে হাই। আমার নাম শফিক, আমি। আমি। আমি তো আমি আপনি আপনাকে নিয়ে যখন আরো কয়েকজন হবে তখন সেই পরিচয় দিতে গেলে তখন আর আমি বলতে পারবেন না, তখন বলতে হবে আমরা। দেই। আর আমরা ও থেকে আরো। আপনি বাদ দিয়ে যখন আপনি আরেকজনকে নিয়ে কথা বলবেন, আপনার সামনে যে থাকবে সে কে? সে হচ্ছে তুমি, তাকে সম্বোধন করবেন তুমি। হয়তো তার নাম রহিম, আপনি বলবেন তুমি, তুমি রহিম, তুমি আহ তোমার বয়স 25, তোমার বাড়ি আহ, এমন আপনি বলবেন। তারপর যখন আপনার সামনে একের অধিক হয় তখন কি বলবেন? তোমরা। বুঝতে পারছেন? যখন জি। একের অধিক হয়ে যাবে, একজন হলে তুমি, আর এই ইউ দ্বারাই যখন একের অধিক হবে তখন আপনাকে বলতে হবে তোমরা। আর যখন আপনার আপনি নিজে বা সামনে যারা আছে তাদের ব্যতীত যখন বাইরের অন্য কারো ব্যাপারে আপনারা কথা বলবেন আরেকজনকে নিয়ে, তখন তাকে বলার সময় আপনারা তার নাম যদি হয়, সাপোজ তার নাম যদি হয় আব্দুল্লাহ, আপনাকে বলতে হবে আব্দুল্লাহ, সে আমার বন্ধু, সে খুবই ভালো, সে খুবই ভদ্র, তার বাবা একজন ব্যবসায়ী। এমন এই যে সে বলতেছেন, সে কে? যে আপনার সামনে নাই, আর যে যে আছে সে তো তুমি বলে সম্বোধন করবেন। আর যে নাই সে, তাকে বলবেন সে। মেয়ে হলে সে, আর ছেলে হলে সে। কিন্তু ইংরেজির বেলায় দুটা শব্দ দুরকম। ছেলে হলে হি, পুরুষ হলে হি, আর মেয়ে বা মহিলা হলে সি। তো সে এখন, সে বলছেন কিন্তু সে এখন দুইজন হয়ে গেছে, একজন ছেলে একজন মেয়ে, অথবা দুইজন পুরুষ দুইজন মহিলা। তখন আপনি সে আর বলতে পারবেন না, তখন তাদেরকে তারা বলতে হবে। তারা খুবই ভালো, তারা নিয়মিত ক্লাস করে, অথবা আহ এমন আপনি বলতেছেন, তখন কি হচ্ছে? তারা, তখন অর্থটা আবার দেই হয়ে যাচ্ছে ইংরেজিতে, চেঞ্জ হয়ে হি থেকে দেই এখন হয়ে গেছে তারা। দে। তো এখন বলতে বলতে জি। আপনারা যদি বলেন কোনো বস্তুর কথা নিয়ে আসলেন, তার একটি গাড়ি আছে, এটি অথবা গাড়িটি খুব সুন্দর, খুব দামি, আহ, হ্যাঁ, ইটস এক্সপেন্সিভ, ইটস ভেরি কস্টলি, এটি অনেক দামি, এটি অনেক ব্যয়বহুল। এমন আপনি বললেন, তখন এই যে তখন বস্তুর দিকে যখন চলে যাবেন, আমি তুমি আর সে, এগুলোকে রেখে যখন আপনি আলোচনা একটা বস্তুর দিকে চলে গেলেন, মোবাইল, গাড়ি অথবা অন্য কিছু, তখন বর্ণনা করবেন এটি, এটি শব্দ দ্বারা। দেখেন আপনি এমনই বলেন, সরল করে দেখেন। এটি একটি জি স্যার। সাইকেল, এটি খুবই দামি, এটি খুবই ভালো ব্র্যান্ডের, অথবা এটি খুবই সুন্দর, এমন। তো কোনো বস্তুর নামের পরিবর্তে শুধু নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রনাউন। তো প্রনাউন আশা করি ক্লিয়ার জি আপনারা। স্যার। তো প্রনাউন গুলো একদম চোখ বন্ধ করে না দেখে মুখস্থ করে নেবেন। ঠিক আছে? জি। ঠিক আছে। তো আমি তো বললাম আই, আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে পুরুষ, সি সে মহিলা, দে তারা, ইট এটি। আপনি শফিক ভাই একটু লাউডলি বলবেন, মানে জোরে আওয়াজ দিয়ে। জি। আই আমি, ইউ তুমি, উই আমরা, ইউ তোমরা, হি সে পুরুষ, জি। সি সে মহিলা, দেই তাহারা, ইট এটি। জি। আপনি আপনার বন্ধু বান্ধব যত, মানে যতজনই হয় তাদেরকে আপনি কি তখন যখন অনেকজনকে নিয়ে বলবেন আপনাকে ছাড়া, তখন তাদেরকে আপনি কি বলবেন? দেই। দেই তারা। আর যখন আপনাকে নিয়ে, তখন উই। হ্যাঁ, মাশাআল্লাহ, তখন আমরা। আর আপনাকে ছাড়া হলে তখন হয়ে যাচ্ছে দেই। আর
আপনাকে আপনাকে ব্যতীত সামনে যদি একজন হয় তার তার ব্যাপারে কি বলবেন? ইউ। ইউ। আর যখন একের অধিক হয়ে যাইতেছে তখন কি বলবেন? ইউ। ইউ। হ্যাঁ, একই উচ্চারণ, ইউ। তোমরা। তখন উচ্চারণটা প্লুরাল উচ্চারণ, একই ইউ, কিন্তু অর্থ পরিবর্তন। আচ্ছা, যখন আপনার সামনে কেউ নাই, যার ব্যাপারে কথা বলতেছেন, আপনার সামনে নাই, কিন্তু তার ব্যাপারে আলোচনা নিয়ে আসলেন, তখন তাকে কি বলে সম্বোধন করবেন? তখন তাকে কিভাবে বলবেন? বুঝলাম না স্যার। মানে আপনার সামনে নাই, যাকে নিয়ে আপনি আপনি জাকির, আব্দুল্লাহ, মাহমুদ, এই ধরনের, সাপোজ একজন কে নিয়ে আপনি আলোচনা করছেন যে আপনার সামনে নাই, তখন তাকে আপনি কি বলে সম্বোধন করবেন? তাকে কি বলবেন? তাহলে সে। সে, হ্যাঁ। ছেলে হলে সে, হি। মেয়ে হলে সি। সি। এই তো, ক্লিয়ার। জি স্যার। হ্যাঁ, আর যখন দুইজন তিনজনের আলোচনা একসাথে করলেন, তখন তাদেরকে একসাথে বলার সময় কি বলবেন? দেই। দে। যেমন আপনি যদি বলেন আব্দুল্লাহ একজন ছাত্র, তারপর কি রহিমা একজন ছাত্রী, তারপর দুজনের ব্যাপারে একবার যদি বলেন যে তারা একই ক্লাসে পড়ে, তখন দুজনেরটা ইংরেজি হয়ে যাবে হি, আর সি দেই। থেকে একসাথে হয়ে তখন হয়ে যাবে দে। দে, তারা একটি, সরি, তারা একই ক্লাসে পড়ে, অথবা তারা দ্বিতীয় শ্রেণীতে পড়ে, তারা অষ্টম শ্রেণীতে পড়ে, এমন আপনি বলবেন। আর যখন তাদের কোনো বস্তু বা আপনার কোনো বস্তুর ব্যাপারে কথা বলবেন, তখন ইংরেজি কি দিবেন? ইট। ইট। ওকে। তো ঠিক আছে, প্রনাউনের ব্যাপার গেল, আমরা এবার সামনে যাচ্ছি। তো এখন আমাদের চলে আসলো ভার্ব। আমরা ভার্ব নিয়ে কিছু আলোচনা করব। তো এখানে কিছু ক্রিয়াবাচক শব্দের অর্থ। ক্রিয়া তো বুঝেন, ক্রিয়া হচ্ছে কাজ, কোনো কিছু দ্বারা কাজ করা বোঝায়, কোনো কিছু দ্বারা কোনো কিছু করা বোঝায়। যে শব্দগুলো দ্বারা কোনো কাজ করা বোঝায় তাদেরকেই ক্রিয়াবাচক শব্দ বলা হয়, যেগুলোকে ইংরেজিতে ভার্ব বলা হয়, এগুলোকে ইংরেজিতে ভার্ব বলা হয়। আর এখানে নিয়ে আসা হয়েছে ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্ব। তো ইরেগুলার ঠিক। ভার্ব গুলো আমরা একটু পড়ে নিই। সামনে যে ভার্ব গুলো আসছে, আপনি আপনারা একটু শুনুন, আমি বলে দিচ্ছি, তারপর আপনারা বলবেন। ইট, খাওয়া। ড্রিঙ্ক, পান করা। রিড, পড়া। রাইট, লেখা। বাই, কেনা। সেল, বিক্রি করা। গিভ, দেওয়া। টেক, নেওয়া। মেক, তৈরি করা। ব্রেক, ভাঙা। বিল্ড, নির্মাণ করা। ডিস্ট্রয়, ধ্বংস করা। ডিস্ট্রয়, ধ্বংস করা। আপনার ইট থেকে ডিস্ট্রয় পর্যন্ত বলবেন। ইট থেকে ডিস্ট্রয় পর্যন্ত, এই যে আমি একটা ব্র্যাকেট দিয়ে রাখছি, এখানে থেকে এটুকু পর্যন্ত একটু বলুন। আমি বলবো স্যার। জি জি, বলুন। ইট, খাওয়া। ড্রিঙ্ক, পান করা। রিড, পড়া। রাইট, লেখা। বাই, কেনা। সেল, বিক্রি করা। গিভ, দেওয়া। টেক, নেওয়া। মেক, তৈরি করা। ব্রেক, ভাঙা। বিল্ড, নির্মাণ করা। ডিস্ট্রয়, ধ্বংস করা। মাশাআল্লাহ। আহ অত্যন্ত চমৎকার হয়েছে। আহ রবিন আপু কি আছেন? উনি আছেন, কিন্তু ওই নেটের কারণে অ্যাক্টিভ না। ওকে, সরি। আচ্ছা, ঠিক আছে, আপু শুনুক, আমরা আলোচনা চালিয়ে নিতেছি। তো আচ্ছা, শহীদ ভাই, বলুন তো, এগুলো আমরা, এগুলো হচ্ছে কাজের নাম। আমরা যে কাজগুলো করি সেই কাজগুলোর নাম, যে আমরা কি কি কাজ করি। এখন এই কাজগুলো তো পূর্ণ হয় নাই, এই কাজগুলো শুধু কাজ দিলেই তো পূর্ণ হয় না। এখন এটা কে খায়, কে পরে, হ্যাঁ, কে পরে, কে বিক্রি করে, কে কেনে,
কে দেয়, কে নেয়, এইগুলো যদি না হয় তাহলে বাক্য অসম্পূর্ণ। So, সেই জন্য কি করতে হবে, এই ভার্ব গুলোর আগে যদি আমরা একজন ব্যক্তি দাঁড় করিয়ে দেই, অর্থাৎ কাজ করে যে, তাকে যদি আমরা নিয়ে আসি, তাহলে সেটা বাক্যে পরিণত হয়। যেমন আমরা যদি আই ইট। ইট ধরি, ইটের আগে যদি আমি আমি বসাই, আমির ইংরেজি হচ্ছে আই, তাহলে এটা বাক্যটা সম্পূর্ণ হয়ে যায়, বাক্য হয় সম্পূর্ণ একটা। যেমন আই ইট, আমি খাই, ইউ ড্রিঙ্ক, জি। তুমি পান করো। আর রিডের আগে যদি হি বসাই, হি রিডস। আরেকটা কথা বলিনি, এটা আগে বলা হয়েছে কিনা জানি না, আহ, হয়তো জানেন, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয়, অনলি অন, একটা জায়গায় সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। সেটা কি জানেন? জি। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, সেটা যা, যখন মিস্টেক হবে ক্লাসে যারই হবে সেটা একটু ধরে নেবেন, তখন আপনারও ফায়দা হবে, সবারই ফায়দা হবে। তো হি বলার পরে, সি বলার পরে, হি, সি, ইট, তার এরপর কোনো নাম, হি, সি, ইট, অথবা কারো নাম বলার পর, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এগুলো বলার পর ভার্বের শেষে এস বা ইএস যোগ করে দিবেন, তাহলে বাক্যটা আপনার সঠিক হয়ে যাবে। তো হি রিডস, বলুন তো, যখন বলবো রহিম, তখন কি হবে? রহিম রিড রিডস। না রিডস, কোনটা হবে? রিডস। রিডস। আর শফিক, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না? জি জি, শফিক কি হবে, রিড না রিডস? এখানে তো আপনার হিসাবে রিডস হওয়ার কথা। হ্যাঁ, রিডসই হবে, কারণ একটা সহজ হিসাব নেন, আমি, তুমি, এই দুইটা শব্দ বাদে যেগুলো আছে সবই থার্ড পারসন। তো আমি তুমি বাদে, মানে আমি তুমি ছাড়া বাকি যা আছে সবগুলোই থার্ড পারসন। তো থার্ড পারসনের মধ্যে সিঙ্গুলারটা বেছে নেবেন, যেগুলো দ্বারা এক বচন বোঝায়, একজন বোঝায়, সেগুলো হচ্ছে সিঙ্গুলার। আর যেগুলো দ্বারা বহু বচন বোঝায় সেগুলো হচ্ছে প্লুরাল, বহু বচন। তো প্লুরাল আসলে আপনার আর এস বাই এস হবে না, শুধু একটা জায়গায় এস বাই এস, শুধু একটা জায়গায় থার্ড পারসন সিঙ্গুলার। কি থার্ড পারসন সিঙ্গুলার? সাবজেক্ট। সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে, তখন শুধু আপনি ভার্বের শেষে এস বা ইএস এড করবেন, যোগ করবেন। ঠিক আছে? আর ইউ ক্লিয়ার? জি। জি। ওকে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে। হ্যাঁ। সো আচ্ছা, তারপর আমরা যখন রাইট বলবো, সি রাইটস, তারপর দে, বাই, তারপর কি, ইট, সেল তো হবে না, কারণ ইট তো সাবজেক্ট হয় না, ইট হয়, সেটা হচ্ছে অন্য ক্ষেত্রে, সেটার স্পেশাল ইয়া আছে, স্ট্রাকচার, সেগুলো পরে, আগে বেসিক যেটা নর্মাল গুলি শিখেন। তো আমরা বাকি যত প্রনাউন আছে সেগুলো দিয়ে আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা ইউজ করব, ভার্বকে আমরা ইউজ করব। তো ইটের সাথে আমরা বললাম, ড্রিঙ্ক বললাম, তারপর রেড বললাম, সবগুলো কিছু বলা হলো। আচ্ছা, বাইকে সেন্টেন্স বানান একটা সাবজেক্ট দিয়ে। বাই। সরি। বাই দিয়ে, ও আচ্ছা। বাই দিয়ে একটা বাই সেন্টেন্স তাহলে। বানান, জি। তাহলে সাবজেক্ট এখানে বসেন। ওই যে আমাদের, আমি রুবিনা দিয়ে যদি বলি তাহলে রুবিনা বাই বাইস। হ্যাঁ, রুবিনা বাই, রুবিনা অর্থ কি হবে? রুবিনা ক্রয় করে। ক্রয় করে, কেনে বা কিনে, যাই তাহলে বলি। এখানে রুবিনা বাইস হবে না, এস হবে না? রুবিনা 22, হ্যাঁ। ওকে, থ্যাঙ্কস। রুবিনা কি হবে? 22। বাইস। ঠিক আছে। তো
সেল, সেলকে একটা সাবজেক্ট ইউজ করেন। টেল, জি, সেল সেল। সেল। তাহলে আই সেল, আই আমি সেল, বিক্রি করি। আমি বিক্রি করি। আর যদি হয় হি, হি, হি সেলস, হি সেলস। সেলস, হি সেলস। এস, এস যোগ, এস যোগ হবে। হ্যাঁ, এস যোগ হবে। হি সেলস, সে বিক্রি করে। এটা সেলস। আস্তে আস্তে দেখবেন, আমি তো বললামই, আপনি এই যে দেখেন, আপনি একবার ধরে ফেলছেন, আবার এভাবে ভুল হবে, ঠিক হবে, মানে এটা কোনো দেখারই সুযোগ নাই যে আমার হচ্ছে কিনা। আপনার হচ্ছে, মিস্টেক থেকেই আপনি শিখতে পারবেন। আচ্ছা, তারপরে গিভ, গিভ, গিভের আগে একটা সাবজেক্ট দেন। গিভ, জি। গিভ, ইউ, ইউ উইল গিভ। হ্যাঁ, আরেকবার বলুন। আমি যদি এখানে উইল লাগাই, তাহলে ইউ উইল গিভ। ইউ উইল গিভ, হ্যাঁ, এটা বলতে চাইছিলাম, কিন্তু ভাবছিলাম আরো কয়েকটা, মানে একবার শেষ করে তারপর বলবো। আচ্ছা, যাই হোক, আপনি যেহেতু নিয়ে আসছেন স্ট্রাকচার, তো আচ্ছা ঠিক আছে, শুধু উইল দিলেই কি অর্থ কি হয়ে যাবে বলেন? এটা ভবিষ্যৎ হয়ে যাবে। হ্যাঁ, আমি, ভবিষ্যৎ হয়ে যাবে, হবে, এক কথায় বুঝেন। ভার্বের বাংলা ক্রিয়ার সাথে সাথে অর্থটা ব, বে, এমন হবে। ব্যক্তি জি, অনুযায়ী, পার্সন অনুযায়ী ব, বে। আই উইল জি, গিভ, আই উইল গিভ, আমি, কি হবে অর্থ বলেন? দিব। আমি দিব। আই উইল গিভ, আমি দিব। এখন তো বাক্য সম্পূর্ণ করতে আপনার আরেকটা আহ ইয়া লাগবে, নাউন লাগবে। আই উইল, অবজেক্ট, আই উইল গিভ এ অবজেক্ট বুক, লাগবে। আই উইল গিভ, আই উইল গিভ আ ইউ, বুক, আই উইল গিভ ইউ, অথবা আই উইল গিভ, ইউ। আই উইল গিভ রহিম, আই উইল গিভ মাই মাদার, আই উইল গিভ মাই আওয়ার টিচার, আই উইল গিভ। আপনি একটা নাউন দিবেন আর কি, নাম, যে একজন মানুষের নাম, একটা কোনো কিছু নাম দিবেন, তখন বাক্যটা সম্পূর্ণ হবে। আই উইল গিভ, অথবা নাউন বা প্রনাউন, যে একটা নাম দিবেন অথবা নামের পরিবর্তে কিছু দিবেন, তাহলে বাক্যটা সম্পূর্ণ। আচ্ছা, তারপর আহ, আপনি এই সবগুলো ভার্ব দিয়েই আপনি ভার্বকেই সাজাতে পারবেন। ওই যে ওইখানে যে কিছু বাংলা ক্রিয়া শেষে যে কি কি থাকলে কেমন হয়, সেগুলো দিয়ে আপনি সাজাবেন। ঠিক আছে, প্রত্যেকটা দিয়ে একটা একটা সেন্টেন্স বানিয়ে গ্রুপে গ্রুপে দিয়ে রাখেন। ঠিক আছে, আপনারও জি, শেখা হলো, আর গ্রুপে অন্যরাও শিখতে পারলো। আচ্ছা, তো আপনি উইল দিয়ে বললেন, তারপর যদি এই যে এখানে টেক, টেকের পাস্ট ফর্ম আপনার জানা আছে? টেক, টুক না? টুক, টেক, টুক। তো যদি আপনি বলেন এখানে টেক অর্থ নেওয়া, যদি আমি নিয়েছিলাম, কি হবে তখন? এ ছিল, এ ছিলাম, এ ছিলেন, এটা থাকলে সাবজেক্ট প্লাস ভার্ব টু। আই টুক, আই টুক অর্থ আমি আমি নিয়েছিলাম। নিয়েছিলাম। তারপর ভার্ব দেখেন, মেক, মেক অর্থ তৈরি করা, এখানে দেওয়া আছে। যদি বলা হয় এছি, এছো, এছেন, ক্রিয়া শেষে এভাবে তৈরি করেন, বাংলা ক্রিয়া শেষে আমি তৈরি করেছি, কি হবে? আই মেড, মেকের পাস্ট, পাস্ট, পার্টিসিপল। এখানে তো হবে পার্টিসিপল। পার্টিসিপল কি? মেক, মেড, মেডেন। মেড, না, মেড, মেড, পার্টিসিপল ও হবে মেড, মেড না? মেড, 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 আচ্ছা। মেক, মেড, মেড, মেড আর কি যেটা। আচ্ছা, আই হ্যাভ মেড, আমি তৈরি করেছি। ব্রিক, আর তারপর আপনাকে যদি বলি উম তেসি, তেসো, তেসেন, বাংলা ক্রিয়া শেষে তেসি, তেসো, তেসেন যদি যুক্ত করি, তাহলে কেমন হবে? সাবজেক্ট প্লাস
অ্যামিজার। অ্যামিজার প্লাস সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস এই অবজেক্ট বা ভার্ব আইএনজি, ভার্ব আইএনজি সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব ভার্ব আইএনজি আইএনজি প্লাস প্লাস আর। অবজেক্ট যদি জি। থাকে। আচ্ছা, তো ব্রেক, আমরা আমরা ভাঙতেছি যদি হয়, উই আর উই আর ব্রেকিং। উই আর ব্রেকিং। মাশাআল্লাহ, ভেরি গুড, ইউর আনসার ওয়াজ নাইস। দেন থ্যাংক ইউ। দেন ওয়ার্ড ইজ বিল্ড। বিল্ড অর্থ নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা। এগুলো একদম চোখ বুঝে বলার চেষ্টা করবেন, চোখ বুঝে শেখার চেষ্টা করবেন। ঠিক আছে, আজকে আপনার ইট থেকে ডিস্ট্রয় পর্যন্ত, সেটা আগামী ক্লাসে আপনি না দেখে বলবেন। ঠিক আছে, স্ক্রিন ঠিক আছে। স্ক্রিন অফ রাখবো, অথবা আপনি উম, ইয়া স্ক্রিন না দেখে বলবেন আর কি, চোখ বন্ধ জি করে। জি। ঠিক আছে, তাহলে ঠিক আছে আজকের ইনশাআল্লাহ। হোমওয়ার্ক এই পর্যন্তই। আমার আবার স্মরণ থাকে না, আপনি এটা একটু নিজ থেকে একটু স্মরণ করে দিয়েন, স্মরণ রাখেন। ঠিক আছে, ঠিক আছে। ঠিক তো আছে ইনশাআল্লাহ। স্যার কিন্তু তারপর আমি নেটটা জি, আর ক্লাস জানি না কেমন আপনাদের কাছে কেমন লাগতেছে, কেমন মনে হইতেছে, সেটাও না, আলহামদুলিল্লাহ। বলবেন মাঝে মধ্যে। যদি খারাপ লাগে, বোরিং লাগে, কোনো প্রবলেম মনে হয়, সেটাও জানাবেন। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। রবিন আপু, আমাদের, আশা করি আমরা আমাদের কথা আপনি শুনতে পান। ইয়েস অর নো? সরি। আচ্ছা, তারপর দেখি কি করতে হবে। তারপরে আমাদের যে পার্ট, সেটাতে আমরা যাচ্ছি এই মুহূর্তে। আচ্ছা, এখানে মাই সেলফ, আসলে মাই সেলফটা একা হয় না, সেটা আপনি যদি আরেকজন পার্টনার থাকতো তাকে নিয়ে আপনি বলতেন। একা যদি আপনি বলেন, আপনার সেটা কখনো সেট আপ হয় না নিজের মধ্যে। আপনি আরেকজনকে নিয়ে যখন বলবেন, তখন আপনার এটা মানে ভিতটা আপনার মজবুত হয়। সেটা আপনি কারোর সামনে এখানে বলতে পারলেন, মানে আরেকজনের সামনে আপনি বলতে পারলেন। তো এখান থেকে আপনার শুরু হলো। জি। আপনাকে এটা দেওয়া হয়েছিল, ঠিক আছে তাহলে স্যার, পড়ে আসছেন। অ্যাভয়েড অ্যাবাউট মাই সেলফটা জি, দরকার হলে কালকে ওই যে বিকেলে ওরা ওই যে নেটে ওরা সবাই আসলে জি। এরপরে ওটা দরকার হলে ইয়ে করাই দিন। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে শিখিয়ে দিতেছি, জি বলে জি। দিতেছি, আপনি একটু দেখে নেন কিভাবে বলবেন আগামী ক্লাসে। আপনাকে দিব রুমে, আপনি সবাইকে বুঝাই দিবেন, বলবেন। ঠিক আছে। ঠিক আচ্ছা, আছে। এখন দেখেন, আহ প্রথমটা হচ্ছে, এটাকে আরো আপডেট দিব, আস্তে আস্তে আরো বাড়াবো। তারপর মাই সেলফ কনভারসেশন তৈরি করব, মানে প্রশ্ন উত্তর, কোশ্চেন এন্ড আনসার। আবার প্রেজেন্টেশন দিব, আপনার নিজের সম্পর্কে 10 লাইনের নিজে এই, একটা প্রেজেন্টেশন দিবেন, আপনার সম্পর্কে কিছু বর্ণনা দিবেন, সেগুলো দিব, আপডেট করবো আস্তে আস্তে। তো অ্যাবাউট, এটার অ্যাবাউট এর সঠিক উচ্চারণ হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট এর এ এর অনেকগুলো সাউন্ড আছে, মেবি 5টা সাউন্ড। একটা হচ্ছে এ, আবার হচ্ছে লং সাউন্ড, শর্ট সাউন্ড আছে, আ, ই, অনেকগুলো সাউন্ড হয়। এ, এমন। তো অ্যাবাউট মাই সেলফ, নিজের সম্পর্কে। হাই, মাই নেম ইজ রহিম। যে এই যে আমার নাম রহিম, অথবা হাই, আমার নাম রহিম। আই কাম ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে এসেছি। এখানে যেভাবে আছে আমি বলে দিচ্ছি, আপনি আপনার মতে আপনার যেটা সেটা বলবেন। আই লিভ ইন গাজীপুর, আমি গাজীপুরে থাকি বা গাজীপুরে বাস করছি। আম অ্যারাউন্ড 25, আমার বয়স প্রায় 25 বছর, অথবা আমার বয়স 25 বছরের মধ্যে। দেয়ার আর দেয়ার আর 5 পিপল ইন মাই ফ্যামিলি, আমার পরিবারে 5 জন সদস্য বা
সদস্য বিশিষ্ট আমার পরিবার। আমার পরিবারে 5 জন সদস্য রয়েছে, সদস্য আছে। দেয়ার আর মাই ফাদার অ্যান্ড মাই মাদার, 2 ব্রাদার অ্যান্ড সিস্টার। I'm studying at I'm studying at mm, I'm studying at Islamic University. আপনি যে কোনো, আপনি যে কলেজে পড়াশোনা করেন সেটা বলবেন। In my third years of honors, আমি ইসলামিক ইউনিভার্সিটির অধীনে 3য় বর্ষে পড়াশোনা করছি। ওকে, তারপর মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। আমার প্রিয় বিষয় হচ্ছে ইংরেজি। মাই হবি ইজ গার্ডেনিং। আমার প্রিয় শখ হচ্ছে বাগান করা। তা আপনি যে কোনো কিছু বলতে পারেন, পেন্টিং, আঁকা আঁকি করা। ইন মাই ফ্রি টাইম আই অলসো এনজয় ওয়াচিং ভিডিও or watching movie or play cricket. In my free time I also enjoy play cricket. আমি আমার অবসর সময়ে ক্রিকেট খেলা উপভোগ করি, দেখি। এবং তারপর মাই ফেভারিট ফুড, ফেভারিট এটা কিছু ফেভারিট, ফেভারাইট আমরা কি যেন বলতাম আগে, ফেভারিট, ফেভারিট। মাই ফেভারিট ফুড ইজ চিকেন। আমার প্রিয় খাবার মুরগির চিকেন। চিকেনকে চিকেনই বলবেন, স্ট্যান্ডার্ড শোনায় আর কি। আই উড লাইক টু বি অ্যান এন্টারপ্রিনার। আমি একজন উদ্যোক্তা হতে চাই। আই উড লাইক টু বি অ্যান ইংলিশ টিচার। আমি একজন ইংরেজি শিক্ষক হব বা হতে চাই। তারপর স্পোকেন রুলস, আপনারা অ্যাবাউট মাই সেলফ সম্পর্কে বলতে পারবেন তো? জি, শফিক সরোয়ার সাহেব বলুন, বলতে পারবেন? জি স্যার, পারবো। আচ্ছা, রবিনা ম্যাম, আপনার উদ্দেশ্যে বলছি, এটা আমাদের গ্রুপে দেওয়া আছে, আপনি সেটা দেখে নেবেন, ডাউনলোড করে নেবেন এবং ভালোভাবে দেখে নেবেন। আগামী ক্লাসে আপনাকে এটা বলতে হবে, ঠিক আছে? এরপর স্পোকেন রুলস যেগুলো দেওয়া আছে সেগুলো বলবেন, সরি, সেগুলো দেখে আসবেন একটু ভালোভাবে। আমি আগামী ক্লাসে সেটা বুঝাই দিব। এখন আপনি বুঝবেন না, নেটওয়ার্ক যেহেতু প্রবলেম, তো সেজন্য বুঝবেন না। আমি শুধু একবার বলে দিচ্ছি, স্পোকেন রুলস এখানে যেটা দেওয়া আছে, এজ ওয়েল এজ, এজ ওয়েল এজ কোন কোন বাক্যে আমরা যুক্ত করব, আমরা কোন বাংলা কোন বাক্যে আমরা এজ ওয়েল এজ ব্যবহার করব। আমরা যদি দেখি বাংলা বাক্যে সেটাও, এটাও এবং একই সাথে, সেই সাথে থাকলে আমরা এজ ওয়েল এজ ব্যবহার করব। এটা সাবজেক্ট হচ্ছে, সরি, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এজ ওয়েল এজ প্লাস অবজেক্ট, তারপর বাকি অংশ যা থাকে আর কি। এক্সাম্পল এখানে দুটো দেওয়া আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে, সে একজন ভালো শিক্ষক এবং সেই সাথে ভালো লেখকও। হি ইজ আ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ গুড রাইটার। রাজু ফুটবলও খেলতে পারে, ক্রিকেটও খেলতে পারে। আর রাজু ক্যান প্লে ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিকেট। ওকে, আশা করছি আপনারা আমার কথাগুলো শুনতে পেয়েছেন। স্যার, জি। হ্যাঁ, যে যেগুলো করা জি, হচ্ছে। তা আমি তো কয়েকটা শুধু এমনি পাইছি, পিকচার পেয়েছি যেটা শুনেন, আমার আমাদের ক্লাস গ্যালারিতে আছে। ক্লাস হওয়ার কথা 30টা। আপনাদের 30টা ক্লাসে আমি চাই আপনাদেরকে 30টা ক্লাসে কমপক্ষে একটা ক্লাসে 3টা রুলস শেখানোর জন্য। তো আপনারা যদি 90টি রুলস শিখেন, আপনার আর কিছু শেখা লাগবে না। আপনি শুধু এই রুলস গুলো ফলো করবেন, আপনার দৈনন্দিন জীবনে আপনি মানে যা করতে চান
আপনি সব বলতে পারবেন, সব একদম টোটাল সব, আপনার আর কিছুই শেখা লাগবে না। এই রুলস গুলো ভালোভাবে শিখবেন। আর ওই যে 12 থেকে 15টা স্ট্রাকচার শিখিয়ে দেবো, যেটা আপনি মানে টেন্স শিখা লাগবে না, টেন্সের যে রুল গুলো, রুলস শুধু রুলস আকারে শিখাই দেবো। টেন্স আপনার শিখা লাগবে না, আপনি মানে ফ্লুয়েন্ট ইংরেজি বলবেন, আপনার মুখে কোনো রকম আটকাবে না। কিন্তু এখন যদি আপনারা ইনশাল্লাহ। সময় মতে না আসেন, অথবা আমি দেখা যেটা যাচ্ছে বলছি, একজনের জন্য আরেকজন আটকে থাকেন, তাহলে কিন্তু সেটা সম্ভব না। ঠিক আছে? এই যে দেখেন, আজকে না প্রথম না, যে বিশেষ সেশন করে ছিল, আমার প্রথম দ্বারা সেশনে না। অনলি 15 মিনিট ক্লাস নিয়েছি। তো ওই সময় আরো 25 মিনিট যে টাইমটা গেছে, সেই টাইমটা অন্যদের জন্য অপেক্ষা করতে গিয়ে আমরা শুধু কথা বলছিলাম। ওই 25 মিনিট যদি ওই দিক দিয়ে পড়ার মধ্যে সময়টা দিতাম, তাহলে সেকেন্ড সেশনে এটার উপরে আরো 2টা রুলস যদি দিতাম, 3টা রুলস পারতেন। একটার উপর যদি আমি 5 মিনিট করে বুঝাই দিতাম, বাকিটা আপনারা পড়তেন, হয়ে তখন ফ্রি টাইমে আপনারা পড়ে নিতেন। জি। ঠিক আছে? আহ, তো আজকের ক্লাস এখানেই শেষ করব। আমি আশা এগুলো রাখবো। কি লিঙ্ক দিচ্ছেন না দিচ্ছেন স্যার? ভাই জি দিচ্ছেন কোনটা? আমি তো শফিক ভাই, লিঙ্কের যদি মাধ্যমে। আপনি আপনি যদি আপুর কথা শুনেন, তাহলে আমাকে বলতে পারেন। মানে আমার এখানে সাউন্ড গুলো কেন যেন আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আমারও তো এখানে না নেটের সমস্যা আছে, জি একটু বলুন, আপনি শুনতে পাই বলুন। না। হ্যাঁ, আবার ওই যে আবার একটু আমি যেটা বলেন। বলছি যে স্যার যেগুলো পড়াচ্ছে এগুলো কি লিংক দেওয়া হচ্ছে না এমনিতে ওই হোয়াটসঅ্যাপে ছবি দেওয়া হচ্ছে? ছবির জন্য গ্যালারিতে যাই দেখতে হচ্ছে, কিন্তু আমার গ্যালারি অলরেডি ফুল, তার জন্য মনে হয় আসছে না। আর যদি লিংক দেয়, লিংকের মাধ্যমে গেলে ওটা তো আমি দেখতে পাই যে আচ্ছা প্রথমবার শুনেন, আমি একটা লিংক আমি দিয়েছিলেন যতটুকু যে এটা আমি টিপেন, যতটুকু চাপ দেন, তারপরে আমি দেখতে। আচ্ছা রবিন আপু, আপনি শুনেন, আমি যতটুকু বুঝতে পারলাম আপনার কথা, আপনি শুনেন। ঠিক আছে? হুম, শেষ।